অবশেষে বিরাট খারাপ খবর অন্নপূর্ণা যোজনার জন্য। লেটেস্ট আপডেট, সব কিছু বন্ধ হয়ে গেল। তোমাদের আমি বারবার বলতাম না স্ট্যাটাসটা চেক করে রাখো, এবার সেই অপশানটাই আর থাকলো না। আজকের ভিডিওতে তোমরা জানবে ঠিক কোন কোন ব্যাপারে অন্নপূর্ণা যোজনাতে খারাপ খবর আছে, কি কি বন্ধ হয়ে গেল, এর ফলে কি ক্ষতি হতে পারে, কেনই বা এমন হলো, এর কোনো বিকল্প কিছু আছে কি। আজকের ভিডিওতে ডিটেলসে সব কিছু আলোচনা করব। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। যারা অন্নপূর্ণা যোজনাতে টাকা পেয়েছো বা অন্নপূর্ণা যোজনাতে এখনও পর্যন্ত কোনো টাকাই পাওনি, আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SG টেক, আমি অভিজিৎ। 2026 সালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর নতুন পশ্চিমবঙ্গ সরকার যে কতগুলি প্রকল্প নিয়েছিল তার মধ্যে দুস্থ ও মধ্যবিত্ত মহিলাদের সাহায্যার্থে ছিল অন্নপূর্ণা যোজনা, একটা বিরাট ল্যান্ডমার্কের মতো। কিন্তু সেই অন্নপূর্ণা যোজনাতে অনেক যোগ্য ব্যক্তিরা এখনও পর্যন্ত টাকা পাচ্ছে না, আবার অনেক অযোগ্য তারা কিন্তু টাকা পেয়ে যাচ্ছে। এর ফলে চারিদিকে অসন্তোষের বাতাবরণ তৈরি হয়েছে। আর ঠিক এই মুহূর্তেই এসে আবার নতুন খারাপ খবর। এবার দেখো ডিটেলসে আলোচনা করছি, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। অন্নপূর্ণা যোজনা 2026 বিরাট খারাপ খবর, লেটেস্ট আপডেট, সব বন্ধ হয়ে গেল। বন্ধুরা বুঝতেই পেরেছো, সব কিছু বন্ধ হয়ে গেল, এটাই হচ্ছে বিরাট খারাপ খবর। সেই বিষয়েই আপডেটগুলো এবার আমরা আস্তে আস্তে জানব। খারাপ খবরটা কি প্রথমেই দেখে নাও। socialregistry.wb.gov.in এ গেলে সিটিজেন অ্যাক্সেস পোর্টাল বন্ধ, কেবল থাকছে ডিপার্টমেন্টাল অফিসার লগ ইন। কি বন্ধুরা কিছুটা বুঝতে পেরেছো? আমরা যখন অন্নপূর্ণা যোজনার পোর্টালে গিয়ে স্ট্যাটাসটা চেক করতাম, এখানেই ঢুকতে হতো না, socialregistry.wb.gov.in, সেখানে গিয়ে আমরা ক্লিক করতাম সিটিজেন অ্যাক্সেস পোর্টাল। সেই সিটিজেন অ্যাক্সেস পোর্টালটা এবার কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হলো। এর ফল কিন্তু খুবই মারাত্মক, সেটা তোমরা অনেকটা আন্দাজও করতে পারছো। অন্নপূর্ণা যোজনা গেলে দুটো অপশান থাকতো, একটা হচ্ছে সিটিজেন অ্যাক্সেস পোর্টাল আর একটা হচ্ছে ডিপার্টমেন্টাল অফিসার লগ ইন। এই সিটিজেন অ্যাক্সেস পোর্টালটা স্টপ হয়ে গেল, এখন থাকলো ডিপার্টমেন্টাল অফিসার লগ ইন। এর ফলে কি হবে, এর খারাপ দিকটা এবার দেখো। এক, যারা অন্নপূর্ণা যোজনায় টাকা পাওনি তারা এখানে গিয়ে স্ট্যাটাস চেক করতে এবার কিন্তু বন্ধ। অর্থাৎ বন্ধুরা যারা এতদিন পর্যন্ত টাকা পাচ্ছ না তারা কিন্তু বারবার এই স্ট্যাটাসটা চেক করতে, সেখানে তো তুমি তোমার স্ট্যাটাস রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে বা অ্যাপ্রুভ হয়েছে কি না সব কিছু ডিটেলস এখান থেকে পেয়ে যেতে, সেইটা কিন্তু পুরোপুরি চিরতরে বন্ধ হয়ে গেল। দুই, নতুন আবেদন আর আপাতত হবে না। বুঝতেই পেরেছো বন্ধুরা, যদি সিটিজেন অ্যাক্সেস পোর্টাল এই অপশানটাই অফ হয়ে যায় তাহলে আর অ্যাপ্লাইটা করবে কি করে অনলাইনে। সুতরাং অনলাইনে অ্যাপ্লাই করার স্টেপটাও বন্ধ হয়ে গেল, আর তুমি যে স্ট্যাটাস চেক করতে সেটাও কিন্তু বন্ধ হয়ে গেল। তাহলে বুঝতেই পেরেছো বন্ধুরা, অর্থাৎ আমাদের এন্ডে যা যা কাজ ছিল টোটালটাই স্টপ। স্ট্যাটাস দেখতে গেলে করণীয় কি? তাহলে দেখো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত তোমরা টাকা পাচ্ছ না তাহলে তোমাদের তো স্ট্যাটাসটা চেক করা দরকার, কিন্তু তোমাদের তো হাতে আর সেই অপশানটা থাকলো না। তাহলে তোমরা করবেটা কি, স্ট্যাটাসটা কিভাবে চেক করবে? তার কিন্তু একটা দেখো অপশান আছে, ব্লক বা গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল বা বিডিও বা কর্পোরেশন মিউনিসিপ্যালিটি গিয়ে স্ট্যাটাস চেক করে আসতে হবে, নিজেরা আর পারবে না। বুঝতে পেরেছো বন্ধুরা, যারা গ্রামে থাকো ব্লক বা বিডিও অঞ্চল বা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে তোমরা স্ট্যাটাসটা চেক করে আসবে। এই প্রসঙ্গে একটা বলে রাখি, স্ট্যাটাস চেক করতে গেলে কিন্তু অবশ্যই তোমরা যারা অফলাইনে অ্যাপ্লাই করেছিলে তোমাদের যে রিসিপ্টটা দিয়েছিল সেটা সঙ্গে নিয়ে যাবে, আর যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিলে সেই সাবমিটের পর টেম্পোরারি একটা আইডি ছিল সেই আইডিটা সঙ্গে করে নিয়ে যাবে। এখানে কিন্তু এমন একটা জিনিস হয়ে গেল, আগে কি হতো তুমি সারাদিন এখন 4বার 5বার যতবার খুশি তুমি স্ট্যাটাসটা চেক করতে পারতে, এইবার তুমি তো অফিসে তো আর সারাদিনে একবারের বেশি পারবেই না। আবার আজকে তুমি গেলে কালকে গিয়ে তুমি যদি আবার অফিসারদের বলো যে আমি স্ট্যাটাস চেক করতে এসেছি, বুঝতেই পেরেছো তুমি একটা অপ্রস্তুত পরিবেশের মধ্যে পড়ে যাবে। কেন এমন হলো? এই যে আমাদের অন্নপূর্ণা যোজনার যে বিরাট খারাপ খবরটা এলো, যে খারাপ খবরের মধ্যে দুটো, এক, নতুন করে আবেদন বন্ধ হয়ে গেল, দুই, স্ট্যাটাসটা তুমি চেক করতে পারবে না। দেখো এইখানে যা যা ডিটেলসে বলছি এটা কিন্তু আমার পুরো ব্যক্তিগত ধারণা থেকেই বলছি। হতে পারে এর মধ্যে কিছু মিলেও যেতে পারে, আবার এমনও হতে পারে এর মধ্যে কোনোটা নাও মিলতে পারে। দেখে নাও। এক, সরকার ধীর নীতি নিয়ে চলছে, এটা কিন্তু আমি অনেকবার ভিডিওতে বলেছি। কারণ সরকার প্রথমে তাড়াহুড়ো করতে গিয়ে এমন হয়েছিল যে যারা যোগ্য নয় তারা কিন্তু টাকা পেয়ে গিয়েছিল, আবার যারা যোগ্য তারা কিন্তু টাকা পাচ্ছিলই না। তারপর থেকে কিন্তু গভর্নমেন্ট আস্তে আস্তে করে কিন্তু ধীরে চলছে। বুঝতে পেরেছো, আগে ভেরিফিকেশানে জোর দিচ্ছে,
ভেরিফিকেশান হচ্ছে, তারপর টাকা রিলিজ করছে। সুতরাং গভর্নমেন্ট অনেকটা সাবধান হয়ে যাচ্ছে। কিন্তু 2, এবার আর তাড়াহুড়ো করবে না, যেটা এইমাত্র বললাম। গভর্নমেন্ট কিন্তু আর তাড়াহুড়ো একদমই করবে না। গভর্নমেন্ট চাইবে যত সম্ভব প্রাপককে দিতে, সেই প্রাপকরা যেন যোগ্য হয়, অযোগ্যরা যেন না পায়। গভর্নমেন্ট এটা সবসময় দেখতে চাইছে। 3, যেহেতু টাকা পেমেন্ট এবার দিতে হবে, তাই ভেরিফিকেশান লিস্ট হয়তো ফাইনাল হচ্ছে। সামনেই তো আগস্ট মাস শুরু, এই আগস্ট মাসে আবার পেমেন্ট দিতে হবে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই সময় ভেরিফিকেশানটাকে অফ করে রেখেছে, আর সেই সঙ্গে নতুন করে কোনো কেউ আবেদন করতে পারবে, অর্থাৎ একটা এন্ড পুরো অফ করে রাখা হয়েছে। এবং ভেরিফিকেশানটাও মনে হচ্ছে এই সময়টা আর হবে না, কারণ এই সময় ফাইনাল একটা লিস্ট বানাতে হচ্ছে যে কারা যোগ্য কারা অযোগ্য, তাদের লিস্ট বানাতে হবে। সেই তালিকা থেকেই তো আলটিমেট পেমেন্টটা আসবে। তাহলে এবার কিন্তু টোটাল যে কাজটা হচ্ছে সেটা কিন্তু পেমেন্ট রিলেটেড। এই জন্যই আমার মনে হচ্ছে সিটিজেন অ্যাক্সেস পোর্টালটাকে অফ করে রেখেছে, এবং তার সঙ্গে ভেরিফিকেশানের যে পার্টটা ডিপার্টমেন্টাল অফিসিয়াল যেটা ভেরিফিকেশান করবে সেটাও কিন্তু এখন অফ রাখা হচ্ছে। কেবলমাত্র ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইনটা রাখা হচ্ছে শুধুমাত্র পেমেন্ট এবং লিস্ট বানানোর জন্য। 4, আগস্ট মাসে পেমেন্ট, তাই আর নতুন করে ভেরিফিকেশান করে লিস্ট নাম ঢোকাবে না, যেটা আমি এইমাত্র বললাম। নতুন করে ভেরিফিকেশান করতে গেলে সে ভেরিফিকেশানের পর যারা পজিটিভ হয়ে যাবে তারা তো লিস্টে ঢুকে যাবে। তাহলে বুঝতেই পারছো, অর্থাৎ একটা বাউন্ডারি করে দিচ্ছে যে এর বাইরে আর আমরা এখন এই মুহূর্তে নিচ্ছি না। পরে আবার দেখা যায় ভেরিফিকেশান স্টার্ট হবে আর নতুন কিছু নাম ওর সঙ্গে অ্যাড হবে, সেটা পরের কথা। আপাতত যেহেতু পেমেন্ট, তাহলে টার্গেটটা পেমেন্টকে রেখেই লিস্টটাকে পুরোপুরি ক্লোজ করে নেওয়া হয়েছে। 5, আবার হয়তো পেমেন্ট দেওয়ার পর আবার সিটিজেন অ্যাক্সেস পোর্টাল চালু হবে। এই পেমেন্টটা দেওয়ার পর কিন্তু আমার মনে হচ্ছে আবার কিন্তু সিটিজেন অ্যাক্সেস পোর্টালটা এটা আবার অন করে দেবে। যারা নতুন আছে তারা তো এখন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তারা অ্যাপ্লাইটা করবে কী করে যদি এটা অফ থাকে? এখনও পুরো আগস্ট মাস কিন্তু নতুন আবেদন চলবে বন্ধুরা, যেটা আমি বলেছিলাম। এখনও কিন্তু আগস্ট মাস পুরোটা পড়ে আছে অ্যাপ্লিকেশান করার জন্য। তাহলে যদি সিটিজেন অ্যাক্সেস পোর্টালকে অফ করে দেওয়া হয় তাহলে কী করে অ্যাপ্লাই করতে পারবে? পারবে না তো। তাহলে মূলত লিস্ট এবং পেমেন্ট এই দুটোর জন্য কিন্তু এই মুহূর্তে সিটিজেন অ্যাক্সেস পোর্টালকে অফ করে রাখা হয়েছে, এবং ডিপার্টমেন্টাল অফিসার লগ ইনের এন্ডে কিন্তু ভেরিফিকেশানটাকেও অফ করে রাখা হচ্ছে। পেমেন্টটা মিটে গেলে আবার অটোমেটিক্যালি এটা অন হয়ে যাবে, এবং ডিপার্টমেন্টাল অফিসার লগ ইন আবার ভেরিফিকেশনও স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতেই পারছো, অন্নপূর্ণা যোজনাতে আপাতত কিন্তু বিরাট খারাপ খবর। বিশেষ করে যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় কোনো টাকাই পাচ্ছ না, তারা তো প্রত্যেক দিন উঠে 4বার 5বার করে তো স্ট্যাটাসটা চেক করো যে এই বুঝি অ্যাপ্রুভ না হয়ে যায়, স্ট্যাটাসটাই বা কোথায় আছে। কিন্তু সেই অপশানটা তোমার হাতে আর থাকলো না, এবং সেই সঙ্গে আপাতত নতুন করে কিন্তু অনলাইন আবেদনটাও স্টপ থাকছে। এই সম্ভাবনাগুলো তোমাদের সামনে বললাম। জানি না গভর্নমেন্ট কী উদ্দেশ্যে সেটাকে অফ করে রেখেছে, হয়তো আস্তে আস্তে সেটাও জানা যাবে। অন্নপূর্ণা যোজনার যদি কোনো লেটেস্ট আপডেট আসে বা এই পোর্টাল রিলেটেডও কিছু আপডেট আসে, তা আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।